সিনার ভেতরে একটি ব্যথা জমা হয়ে স্তর পড়ে গেছে। আমাদের কথাগুলো জনাব আজিজে মিশর ইউজারশিপকে কষ্ট দেয়নি তো? না, আসলে অন্য একটি ব্যথা আমার জেহেনে মশগুল হয়ে রয়েছে। আর কেন যেন তোমাদের কথা আমি বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে একটা হাকিকত তোমরা নিজেদের মধ্যে লুকিয়ে রেখেছ। আমরা জনাব মন্ত্রী মহোদয়কে আশ্বস্ত করছি, আমরা হাকিকত ছাড়া কিছুই বলিনি। আচ্ছা, তোমরা কি ওই নেকড়ে খাওয়া ভাইটাকে ভালোবাসতে? এতে কোনো সন্দেহ নেই আলী জনাব, সে আমাদেরই ভাই। যখন তোমরা তোমাদের ওই নেকড়ে খাওয়া ভাইটির কথা আমাকে বলছিলে, আমি তোমাদের চেহারায় কোনো দুঃখ বেদনা দেখতে পাইনি। তোমরা কি তোমার ভাইকে নেকড়ে খাওয়ার ঘটনায় ব্যথিত নও? আমার শুধু মনে হচ্ছে তোমরা হাকিকতটা লুকিয়েছ। কিন্তু আলী জনাব, আমরা আপনাকে সত্যি কথাটাই বলেছি। জানি না আমাদের সম্পর্কে আপনার ধারণাটা কেমন। আচ্ছা বলো তো, কোথা থেকে বুঝবো তোমাদের এই কথাগুলোর মধ্যে আসল নিয়ত লুকিয়ে নেই? এমনও তো হতে পারে যে মিশরের হুকুমতে বিশৃঙ্খলা ও অন্য কোনো অর্থনৈতিক উদ্দেশ্যে তোমরা এখানে এসেছো। কি করে বুঝবো যে তোমরা অন্য কোনো বাদশার ভাড়া করা গুপ্তচর নও? না আলী জনাব, এই অপবাদ আম্বিয়ার পুত্রদের প্রযোজ্য নয়। আম্বিয়ার সন্তানগণ এইসব অপবাদ থেকে মুক্ত আলী জনাব। মনে হচ্ছে তোমরা পয়গম্বরের সন্তানদের অপরাধ সম্পর্কে অবগত নও, যেমন হজরত নূহ ও হজরত আদমের সন্তান, এবং কাবিলের অপরাধ সম্পর্কে তোমরা বেখবর। তাই কি করে বুঝবো তোমরা হাকিকত বলছো? আমরা হাকিকত বলছি জনাব, কসম করে বলছি। কসম করার পরিবর্তে পরবর্তী সফরে তোমাদের ছোট ভাইকে তোমরা সঙ্গে করে নিয়ে আসবে। তাকে দেখার পর তোমাদের কথার সত্যতা প্রমাণিত হবে। দেখতেই তো পাচ্ছ, আমি যেমন খুব ভালো মেহমানদারিত্ব করি, ঠিক তেমনি প্রতিজ্ঞা অনুযায়ী গমও প্রদান করি। যদি তোমরা তোমাদের ভাইকে সঙ্গে করে নিয়ে আসো তবে সেও তার ভাগের অংশটুকু পাবে, আর যদি নিয়ে না আসো তবে পরবর্তীতে তোমরা আর গম পাবে না। তাদেরকেও ঠিক অন্যদের মতো গম বন্টন করে দিন। তাদের কাছ থেকে অন্যদের মতো করে মূল্য রাখবেন, আর পরবর্তীতে যেন তারা আমাদের শর্তের কথা ভুলে না যায়। খোদা তোমাদের হেফাজত করুক। আশা করি খোদা তোমাদের অপরাধগুলো মাফ করে দেবে। তোমরা তোমাদের পিতা ও ভাইয়ের উপর জুলুম করেছ, আমি সেটা ভুলে গেছি। আশা করছি আব্বা যেন সেটা ভুলে যাবেন। তারা গমের মূল্য পরিশোধ করবার পর কোনো এক ফুরসাতে গমের ভেতরে তাদের দেয়া মুদ্রাগুলো আবার রেখে দেবেন। আমি পরবর্তীতে সেই মূল্য পরিশোধ করব। আদেশ শিরোধার্য, গোস্তাকি মাফ করবে। কি হলো খোদার নবীর যে ভাইদের কাছে নিজের পরিচয় গোপন করলেন? তাদের এখনই জানা উচিত নয়, পরবর্তীতে সময় মতো ফাঁস করব। জি জনাব। তাদের কাছ থেকে মুদ্রা গ্রহণ করে তা আবার লুকিয়েও রাখছেন। কেন তাদেরকে প্রথমেই বিনামূল্যে গম দিচ্ছেন না? তারা যখন বাড়ি ফিরে থলের মধ্যে মুদ্রাগুলোকে দেখবে তখন তারা কৌতূহলী হয়ে উঠবে। সেটার কারণ জানতে হয় তারা আসবে, নতুবা বিনামূল্যে গম নিতে মিশরে আসবে। আপনি তো পিতার জন্য অনেক ব্যথিত। আপনি বেনিয়ামিনের জায়গায় পিতাকে কেন আসতে বললেন না? তা ঠিক না, আব্বাজান আমাকে দেখা মাত্র চিনে ফেলবে, আর ভাইয়েরা আমার সাথে কি করেছে তা সে জেনে ফেলবে। বুঝে ফেলুক, তাদের মিথ্যাগুলো প্রকাশ হবে। কি সমস্যা তাতে? যদি আব্বাজান জানে তাহলে ভাইদেরকে অভিশাপ দেবে, আর খোদার নবীর অভিশাপে আমার ভাইয়েরা একদম ধ্বংস হয়ে যাবে।
আর তোমাকে তো আমি বলেছি তারা অপরাধ করে তওবা করে না। আপনি কি চাইছেন ইয়াকুব নবী আপনার বিচ্ছেদে এইভাবে কষ্ট পাবে? না, আমি অবশ্যই তাদেরকে তওবা করতে বাধ্য করব। খোদা তাআলা যদি তাদের ক্ষমা করেন তাহলে আব্বা যেন তাদেরকে ক্ষমা করে দেবেন। আপনি কিভাবে তাদের তওবা করতে বাধ্য করবেন? পরবর্তীতে জানতে পারবে। বেনিয়ামিনকে সে কারণে মিশরে চাইছিলাম আমি। আশা করছি যেভাবে চাইছি ঠিক সেভাবেই হবে। কেন জানি না মনে হচ্ছে আজিজে মিশরকে কোথায় যেন দেখেছি। তোমাদের কারো কাছে পরিচিত মনে হয়নি? হ্যাঁ, মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আজিজে মিশর ভেড়া চড়াতে এর আগে কয়েকবার মরুভূমিতে গিয়েছিল। সত্যি বলতে কি লাভি, আমারও মনে হচ্ছে আমি যেন তাকে কোথায় দেখেছি। চলো যাই, তোমাদের গমগুলো হস্তান্তর করি।